সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব অর্থনৈতিক বিষয় নিয়ে। অর্থনীতি নাগরিকের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে অর্থনীতি বিষয়ের আলোচনার জন্যে যে তত্ত্ব এবং তথ্য থেকে থাকে তা নিয়ে পর্বে আলোচনার কোনো সুযোগ নেই। মূলত আমরা আমাদের সংস্কার প্রস্তাবে যে বিষয়টিকে গুরুত্ব দেব সেটা হচ্ছে আমাদের যে জাতীয় অর্থনীতি, সেই অর্থনীতির সাথে আমাদের জনগণ কিভাবে সম্পৃক্ত থাকবে এবং কোন ধরনের অর্থনীতি হলে আমাদের জনগণ স্বনির্ভর হবে, অর্থাৎ তৃণমূলে স্বনির্ভর অর্থনীতি, এবং এমন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যাতে আমাদের বেকার সমস্যা থাকবে না এবং শিক্ষিত যুবকরা শিক্ষা জীবনের পরেই কর্মে সম্পৃক্ত হবে। এমন একটি সাবলীল অর্থনৈতিক সংস্কারের প্রস্তাবই মূলত আমরা দেব। একই সাথে একটা বৃহৎ জাতি হিসেবে আমাদের যে অস্তিত্ব, আমাদের যে নিজস্বতা, তা অবলম্বন করে আমরা কিভাবে আমাদের অর্থনীতিকে সাজাতে পারি সেই বিষয়টি মূলত আজকের আলোচনায় আমরা তুলে ধরব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের দেশে যে অর্থনৈতিক ব্যবস্থা তা নিয়ে আমাদের সাধারণ জনগণ অন্ধকারেই থাকে। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়, অর্থ কিভাবে মানুষের মধ্যে বিতরণ হয়ে থাকে, সাধারণ জনগণ কিভাবে অর্থনৈতিক সুবিধা পেতে পারে, এসব বিষয় নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা জনগণের মধ্যে না থাকায় যারা ক্ষমতায় থাকে তারা সব সময় জনগণের অর্থ লুটপাট করে থাকে। জনগণের অর্থ তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে এবং নানা নামে ছদ্মনামে এসব লুটপাট করে থাকে। তাই আমরা অর্থনৈতিক কাঠামোর এমন বিষয়টি প্রস্তাব করতে চাই যাতে প্রতিদিনের অর্থনীতির সাথে জনগণ সম্পৃক্ত থাকবে। এজন্য আমরা পূর্বের আলোচনায় আমরা যে স্থানীয় সরকারের কাঠামো আমরা প্রস্তাব করেছি, যেখানে প্রতিটি গ্রাম পরিষদে বা সেবা অঞ্চলে আমরা একজন অর্থ ও বাণিজ্য সচিবের প্রস্তাব করেছি। সে অর্থ ও বাণিজ্য সচিবের দায়িত্ব হবে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা। আমরা মনে করি তৃণমূলে বা সেবা অঞ্চলে যে উৎপাদন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ জনগণ যা উৎপাদন করবে তার একটি সুস্পষ্ট বিতরণ প্রণালী থাকা দরকার এবং সেটা থাকতে হবে অবশ্যই প্রশাসনের নেতৃত্বে। অর্থাৎ সেবা অঞ্চলে বা গ্রাম পরিষদে যিনি অর্থ ও বাণিজ্য সচিব হবেন তার কাছে ওই অঞ্চলের সব ধরনের উৎপাদনের তথ্য থাকবে এবং সেখানে যেগুলো উদ্বৃত্ত থাকবে সেগুলো কিভাবে অন্যত্র বিতরণ করতে হবে বা বিপণন করতে হবে সে ব্যবস্থা অর্থ বাণিজ্য সচিবকেই নিতে হবে। আমরা যেভাবে গ্রাম পরিষদে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে এবং বিভাগীয় কেন্দ্রে অর্থ বাণিজ্য সচিবের যে প্রস্তাব করেছি সেই কাঠামোর মধ্য দিয়ে মূলত আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সুবিন্যস্ত করতে হবে, আমাদের উৎপাদন এবং বিপণন ব্যবস্থা তৈরি করতে হবে। একই সাথে আমরা যে বাজেট করে থাকি সেই বাজেটের প্রক্রিয়া শুরু হতে হবে প্রতিটি পরিবার থেকে। অর্থাৎ আমরা প্রস্তাব করব যে গ্রাম পরিষদ গ্রাম উন্নয়নের জন্য এবং গ্রামের আর্থিক বিষয়ে তারা জাতীয় বাজেটের মতোই গ্রাম পরিষদে একটা বাজেট প্রস্তাব করবে। সেই আলোকে উপজেলা পরিষদ থেকেও বাজেট প্রস্তাব হবে, জেলা পরিষদও বাজেট প্রস্তাব হবে, এভাবে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বাজেট প্রস্তাব হবে। একই সাথে প্রতিটা পরিবারও বাজেট প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ প্রতিটা পরিবারের এবছরের সম্ভাব্য কি কি খরচ, তারা চিকিৎসার জন্য কত ব্যয় তাদের প্রয়োজন হবে, তারা যদি ভ্রমণ করতে চায় পারিবারিকভাবে সেটার জন্য যে একটা বাজেট লাগবে সে টাকা কিভাবে আসবে, এভাবে প্রতিটি পরিবারকে বাজেট প্রশিক্ষণ দেয়া, এটা কিন্তু রাষ্ট্রেরই দায়িত্ব থাকবে। গ্রাম পরিষদে অর্থ বাণিজ্য সচিব সেই কাজটি করবেন
এবং আমরা মনে করি পারিবারিক উদ্যোগে একটা ব্যবসা প্রস্তাব থাকবে, সামাজিকভাবে যুব সমাজকে নিয়ে একটা ব্যবসায়িক প্রস্তাব থাকবে, এবং আজকে যেভাবে আমাদের ব্যাংকগুলো বা রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশিষ্ট ব্যক্তি এবং বৃহৎ গ্রুপগুলোকে ঋণ দিয়ে থাকে, আমরা মনে করি এভাবে লুটপাটের অর্থনীতি এটা বন্ধ করতে হবে। আমাদের অর্থনীতি হবে সম্পূর্ণভাবে একটি পদ্ধতির অধীনে, এবং সেটা হবে অনেকটা সমবায় ভিত্তিক। অর্থাৎ প্রতিটা গ্রামে বা সেবা অঞ্চলেই যুবকদেরকে সহায়তা দিবে ব্যাংক, ব্যাংকগুলো বাধ্য থাকবে এরকম ক্ষুদ্র ঋণ বিতরণের জন্য, এবং শুধু তারা ঋণ বিতরণ করেই ক্ষান্ত হবে না, বরং প্রকল্পটি কিভাবে বাস্তবায়িত হবে সেটাও তদারকি করা ব্যাংকেরই দায়িত্ব হবে। এভাবে বৃহৎ পরিসরে সমবায় ভিত্তিক প্রকল্প থাকবে। আমাদের ব্যাংক বা সরকারি আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব হবে সমবায় ভিত্তিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমাজকে, দেশকে সমৃদ্ধ করা। আমাদের শিক্ষার্থীরা ছাত্রজীবন শেষে যারা চাকরি পাবে, এর বাইরে যারা থাকবে, তারা গ্রুপ করে তাদের একটি ব্যবসা প্রস্তাব করবে। সেই প্রস্তাবগুলো ব্যাংকে নেবে এবং ব্যাংকের দায়িত্ব হবে এ সমবায় খাতে বিনিয়োগ করবে এবং সেটা তদারকির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করবে। একইভাবে রাষ্ট্রেরও দায়িত্ব হবে জাতীয়ভাবে যেসব শিল্প প্রতিষ্ঠান প্রয়োজন হবে সেগুলো তৈরি করা, এবং সেখানেও শুধুমাত্র বৃহৎ শিল্পগোষ্ঠী বা ব্যক্তিকে ঋণ দিয়ে নয়, বরং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের সমৃদ্ধির জন্য রাষ্ট্রের উদ্যোগেই বৃহৎ প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সেজন্য উদ্যোক্তাদের মধ্যে যারা পরীক্ষিত হবেন তাদের সমন্বয়ে এসব বৃহৎ প্রকল্প গ্রহণ করতে হবে এবং ব্যাংকগুলোকে সেখানে বিনিয়োগের জন্য ব্যবস্থা নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মনে করি সামাজিক ব্যবসা এবং সমবায় ভিত্তিক পদ্ধতির মাধ্যমে যদি আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সাজাতে পারি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, তাহলে আমরা একটি স্বনির্ভর এবং সাবলীল অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারব। আমাদের দেশকে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারব। একই সাথে আমাদের আজ যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি সেটি হচ্ছে অর্থ উপার্জন এবং অর্থনৈতিক সমতা। এই বিষয়টি আমরা প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। অর্থ উপার্জন এবং অর্থনৈতিক সমতা যদি আমরা প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করতে হয়, তাহলে সবার আগে আমাদের প্রয়োজন পেশার মর্যাদা নিশ্চিত করা। অর্থ উপার্জনের জন্য যতগুলো পদ্ধতি আমরা অবলম্বন করি বা যেসব পেশা আমরা বেছে নেই, প্রতিটি পেশার সমমর্যাদা আইনগতভাবে নিশ্চিত করতে হবে। আজ আমরা অর্থ উপার্জনের জন্য কেউ চাকরি করছি সরকারি চাকুরে, কেউ বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে, কেউ আমরা ক্ষুদ্র ব্যবসা করছি, কেউ আমরা অটোরিকশা চালাচ্ছি, কেউ বাস চালাচ্ছি, আবার কেউ বিমান চালাচ্ছি। এই সবই কিন্তু নাগরিকের অর্থ উপার্জনের একটা পন্থা। আমরা মনে করি প্রতিটি পেশাকে অর্থ উপার্জনের ক্ষেত্রে সমমর্যাদার ঘোষণা করতে হবে। আমরা এখন দেখতে পাই যে পেশার ক্ষেত্রে উঁচু নিচু নির্ধারণ করায় বা মানুষের মনস্তত্ত্বে উঁচু নিচু পেশা হিসেবে চিহ্নিত থাকায় আজকে দেখা যাচ্ছে একজন ড্রাইভারের ছেলে হচ্ছে, একজন আইনজীবীর ছেলে হচ্ছে, একজন চিকিৎসকের ছেলে হচ্ছে, একজন মুসির ছেলে হচ্ছে। এভাবে আমাদের নাগরিকদের মধ্যে সমতা না থেকে একটা অন্যায্যতা তৈরি হচ্ছে। তাই আমাদেরকে প্রথমত আইনগতভাবে বিষয়টি ঘোষণা করতে হবে যে অর্থ উপার্জনের প্রতিটি অবলম্বনই সমান। সেটা সে অটোরিকশা চালাক অথবা বিমান চালাক অথবা চিকিৎসক হোক আর আইনজীবী হোক, যে কোনো পেশাই অবলম্বন করুক, বা ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মুদি দোকানদারি হোক বা শিল্প মালিক হোক, অর্থ উপার্জনের প্রতিটি পন্থাই মর্যাদা সম্পন্ন। এবং এই পেশা চিহ্নিত করে কখনো নাগরিকের শ্রেণীভেদ করা যাবে না। এটা যদি আমরা আইনগতভাবে বাধ্য করতে পারি, তাহলেই কোনো পেশা অবলম্বনে কেউ কখনো হীনমন্যতায় ভুগবে না।
কারণ আমরা মনে করি অর্থ উপার্জনের প্রতিটি পেশার সাথে দায়িত্বশীলতার একটা সম্পর্ক রয়েছে। যেমন যিনি একটি গাড়ি পরিচালনা করেন, সে গাড়িতে মানুষ চড়ে, যতক্ষণ তিনি গাড়িটি পরিচালনা করেন বা ড্রাইভিং করেন ততক্ষণ এই সব মানুষের জীবনের দায় দায়িত্ব কিন্তু তার কাছে। তিনি যদি ভুল করেন তাহলে প্রতিটা মানুষের জীবনই ঝুঁকির মধ্যে থাকে। এভাবে প্রতিটি পেশায় যিনি পোশাক তৈরি করেন তারও দায়িত্ব হচ্ছে নিখুঁতভাবে একটি পোশাক তৈরি করা, কারণ এটা মানুষই ব্যবহার করবে। যিনি একটি জুতো পালিশ করেন বা সেলাই করেন তারও কাজ হচ্ছে সেটা নিখুঁতভাবে করা, এবং তিনি এ করেই অর্থ উপার্জন করেন। তাই প্রতিটি নাগরিকের অর্থ উপার্জনের পন্থা ভিন্ন হলেও পেশাগতভাবে ছোট বা বড়, উঁচু নিচু, সেটা যেন ভেদাভেদ করা না হয়, এই মানসিকতা আমাদের নাগরিকদের তৈরি করতে হবে। তাহলেই একমাত্র সমাজে অর্থনৈতিক সমতা তৈরি হবে। এর পাশাপাশি স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে আমাদের সেবা অঞ্চল থেকে, তৃণমূল থেকে। এজন্য আমরা মনে করি সেবা অঞ্চলে বা গ্রাম পরিষদে আওতায় যেসব অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকবে, সমবায় থাকবে, সেগুলো কর্তৃত্ব ওই সেবা অঞ্চলের অর্থ বাণিজ্য সচিবের নেতৃত্বেই হবে। তাহলে সব কিছুরই একটা জবাবদিহিতা তৈরি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ আজ একটি বৈশ্বিক রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছে। এজন্যে আমাদের জাতির থাকতে হবে একটি পৃথক পরিচয়, আমাদের থাকতে হবে পৃথক কিছু কর্মকাণ্ড, যা দিয়ে আমরা বিশ্বে পরিচিত হব। আপনারা জানেন বাংলা আমাদের রাষ্ট্রভাষা, আমাদের রয়েছে নিজস্ব ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি, কিন্তু আমরা দেখতে পাই আমাদের অর্থনীতি আমাদের বাংলা বর্ষপঞ্জিতে চলছে না, বরং অন্য বর্ষপঞ্জি অবলম্বন করে আমাদের অর্থনীতি পরিচালিত হচ্ছে, যেটা জুলাইতে শুরু হচ্ছে, জুনে শেষ হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হবে বাংলা বর্ষপঞ্জির আলোকে। পহেলা বৈশাখে আমাদের অর্থবছর শুরু হবে এবং চৈত্রে আমাদের অর্থবছর শেষ হবে। আমরা মনে করি পৃথিবীর অন্যতম বৃহৎ জাতি হিসেবে আমাদের নিজেদের ভাষায় আমাদের অর্থনৈতিক বর্ষ শুরু হোক। একই সাথে আমাদের নিজস্ব যে ওজন পদ্ধতি রয়েছে, যেটা এখন প্রায় বিলুপ্তির পথে নিয়ে যাওয়া হয়েছে, সেই ওজন পদ্ধতি এটা আমাদেরকে আবার অবলম্বন করতে হবে। আমাদেরকে আমাদের মন, সের, ছটাক, তোলা, সেই পরিমাপ যন্ত্র দিয়েই আমাদের ওজন পদ্ধতি চালু করতে হবে। বাংলা যেমন আমাদের অর্থনৈতিক বছর হওয়া দরকার, ওজন পদ্ধতি আমাদের নিজস্ব হওয়া দরকার। আমরা যদি আমাদের এই নিজস্ব পদ্ধতিকে অবলম্বন করতে পারি এবং সেটাই যদি আমরা বিশ্বে ছড়াতে পারি, তাহলে আমরা আমাদের পৃথক জাতিসত্তা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যা আমাদের নাগরিকের জীবনের সাথে সম্পৃক্ত এবং নিজেরা স্বনির্ভর হওয়ার জন্যে যে পন্থা প্রয়োজন এবং অর্থনৈতিক স্বচ্ছতার জন্য যা প্রয়োজন, অর্থাৎ ব্যাংকগুলো পরিচালিত হয় জনগণের অর্থে, কিন্তু সে অর্থ ব্যাংক মালিকগণ বা রাষ্ট্র যারা পরিচালনা করবেন, সরকার, তারা তাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন, তা হতে পারে না। এই সব ক্ষেত্রে একটা শৃঙ্খলা প্রয়োজন। তাই আমরা মনে করি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে উন্নয়ন উৎপাদনের সাথে জনগণ সম্পৃক্ত হতে হবে। তাই তৃণমূল থেকে আমাদের এই জনসম্পৃক্ত অর্থনীতি গড়ে তুলতে হবে। ব্যাংকগুলোকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। সরকারের প্রতিটি অর্থ প্রতিষ্ঠানকে জনগণের সাথে সম্পৃক্ত এবং দায়বদ্ধতায় নিয়ে আসতে হবে। তাহলেই আমাদের একটি সুশৃঙ্খল অর্থনীতি তৈরি হবে, আর সুশৃঙ্খল অর্থনীতি তৈরি করবে সুশৃঙ্খল সমাজ, এবং সুশৃঙ্খল সমাজেই দেবে একটি সমৃদ্ধ দেশ। এটা আমরা বিশ্বাস করি। আজকের এই সংস্কার আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।